বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ডায়াবেটিস। ডায়াবেটিস বর্তমানে আমাদের দেশে সবচাইতে বেশি পরিমাণে দেখা যায়, বেশি পরিমাণে পরিব্যাপ্তি এই অসুখগুলোর মধ্যে অন্যতম। বলা যায় প্রতি 10 জনে একজন ডায়াবেটিস অসুখে আক্রান্ত। এই ডায়াবেটিসের চিকিৎসা ব্যয়বহুল এবং দীর্ঘদিন ধরে এই চিকিৎসা চলমান। কিন্তু সামান্য একটু বিষয় আছে, যদি ওই বিষয়টা যদি আমরা বা লক্ষ্য করি, তাহলে খুব সহজেই এই ডায়াবেটিস থেকে আমাদের রক্ষা পেতে পারি এবং এর চিকিৎসা অনেক সহজ হয়। যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন তাদের প্রতি আহ্বান, আপনারা আপনাদের চিকিৎসকের কাছে যাবেন এবং জিজ্ঞাসা করে নেবেন যে ডাক্তার সাহেব, আমার যে ডায়াবেটিস হয়েছে এটা কোন ধরনের ডায়াবেটিস, এটা কি টাইপ 1 না টাইপ 2। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ডায়াবেটিস দুই ধরনের, একটি টাইপ 1 এবং টাইপ 2। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের অধিকাংশ ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা জানেন না তাদের ডায়াবেটিসটা কোন ধরনের। যদি তারা জানেন এই ডায়াবেটিসটা কোন ধরনের, তাদের ডায়াবেটিস টাইপ 1 না টাইপ 2, তাহলে আপনাদের চিকিৎসা অনেক সহজ হবে এবং অনেক খরচ কমে যাবে এবং সহজে আপনারা ভালো হয়ে যাবেন। এবং বাংলাদেশে প্রচলিত ডায়াবেটিসগুলোর মধ্যে অন্যতম যেটা দেখা যায় সেটা হলো টাইপ 2 ডায়াবেটিস। বেশিরভাগ রোগীরা তারা ডাক্তারকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেন না এবং এটার কোনো উত্তরও তারা পান না। অতএব তারা যেরকম ইচ্ছা সেরকম ভাবে চিকিৎসা করে যাচ্ছেন, কিন্তু ডায়াবেটিস থেকে মুক্ত হচ্ছেন না। অতএব একজন রোগী হিসাবে এটা আপনার মৌলিক অধিকার, জানার অধিকার আছে আপনার অসুখের কারণ কি, অসুখের কি কারণ এটা হয়েছে, অসুখের ভবিষ্যৎ কি, ফলাফল কি। এই জন্য যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন, এই সমস্ত রোগীগণ আপনারা আপনাদের চিকিৎসককে প্রথমে জিজ্ঞাসা করে জেনে নেবেন যে ডাক্তার সাহেব, আমার ডায়াবেটিস কোন ধরনের, টাইপ 1 না টাইপ 2। আমার ডায়াবেটিস যেই ধরনের সেই জন্য ভিত্তি করে আপনি চিকিৎসা নেবেন। টাইপ 1 যদি ডায়াবেটিস হয় তাহলে আপনার ইনসুলিন দিতে হয়, আর টাইপ 2 থাকলে সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এক্ষেত্রে ইনসুলিন লাগে না। এই বিষয়টি ডাক্তার সাহেবরা জানেন, কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।